ওকে, তাহলে আজকে আমরা ল্যান্ডিং পেজের ক্লাসটা করব। ল্যান্ডিং পেজে মূলত হ্যাঁ, ল্যান্ডিং পেজের আমরা দুইটা ক্লাস করব। দুইটা ক্লাসে আমরা ল্যান্ডিং পেজ টপিক শেষ করব। ফার্স্ট ক্লাস হচ্ছে যে আমরা ল্যান্ডিং পেজে একটা ওয়েবসাইট, আমরা আজকে একটা ওয়েবসাইট লঞ্চ করব। হ্যাঁ, কিভাবে একটা ওয়েবসাইট লঞ্চ করতে হয় আমরা মূলত এটা শিখবো আজকে। হ্যাঁ, আর আমরা আগামী নেক্সট যে ক্লাসটা হবে ওই নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওই ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ হোস্ট করব, বা ল্যান্ডিং পেজ আমরা আমাদের যে টেমপ্লেটগুলো আছে এই টেমপ্লেটগুলো দিয়ে কিভাবে ক্লায়েন্টের ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ সেট আপ করতে হয় আমরা সেটা শিখব। সো আমি যেহেতু আমাদের সাইটটা হোস্টিংগারে লঞ্চ করা আছে, আমি হোস্টিংগারে আসতেছি এবং এখান থেকে আমি একটা সাব ডোমেইন ক্রিয়েট করতেছি। যেহেতু এখন নতুন কোনো ওই মানে নেওয়া ডোমেইন এবং হোস্টিং নেওয়া সম্ভব না, সুতরাং একটা মানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য নতুন ভাবে একটা ডোমেইন হোস্টিং নেওয়াটা সম্ভব না। সো সেই জায়গা থেকে আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে এসে এখান থেকে আমি একটা হোস্টিংগারে সি প্যানেলে লগ ইন করে আমি এখান থেকে একটা আমাদের সাবডোমেইন ক্রিয়েট করে সেই সাবডোমেইনে সাইট লঞ্চ করে দেখাবো। বাট আপনারা যখন ডোমেইন হোস্টিং যখন পারচেজ করবেন, আপনারা যখন ডোমেইন হোস্টিং পারচেজ করবেন তখন সেম প্রসেসে আপনাকে সাইট লঞ্চ করতে হবে এবং ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাবো আজকে। হোস্টিংগারের সি প্যানেলটা মূলত একটু ভিন্ন অন্যান্য সি প্যানেল থেকে। জেনারেল সি প্যানেল যেরকম হয় হোস্টিংগার তার থেকে একটু ভিন্ন, তবে সিস্টেমটা মূলত একই। সো হোস্টিংগারে আসার পর আমরা যেটা ফার্স্টে করব একটা ওয়েবসাইট লঞ্চ করব। ওয়েবসাইট লঞ্চ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে হবে। সো ধরে নেন যে আমাদের ডোমেইন হোস্টিং পারচেজ করা আছে। সো আমরা এখন কি করব, আমরা এখন ওই ডোমেইনে আমাদের যে ওই ডোমেইনের অর্থাৎ ডোমেইনটা ওই ডোমেইনের আন্ডারে আমরা একটা সাইট লঞ্চ করব। সো ডোমেইনের আন্ডারে সাইট লঞ্চ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ওই সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। মূলত ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আমরা একটা অ্যাডমিন ড্যাশবোর্ড পাবো, সেই অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমরা সাইট লঞ্চ করব। সো তাহলে এখানে প্রিমিয়াম ম্যানেজ হোস্টিং এখানে আমি ক্লিক করলাম। এখান থেকে মূলত আমি যেটা করব সেটা হচ্ছে একটা সাবডোমেইন ক্রিয়েট করব। সাবডোমেইন ক্রিয়েট করে নিয়ে আমি চলে যাব ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেলে। আচ্ছা, এই হচ্ছে ওয়ার্ডপ্রেস এর এইচ প্যানেল, মানে ওয়ার্ডপ্রেস এর সি প্যানেলটাকে অন্যান্য জায়গায় যে সি প্যানেল থাকে সেই সি প্যানেলটাকে ওয়ার্ডপ্রেস হোস্টিংগারে মূলত এইচ প্যানেল বলে। আচ্ছা, এখানে আসার পর আমি ওয়ার্ডপ্রেসে এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে সাবডোমেইন ক্রিয়েট করতে হবে। সো এখানে ডোমেইন লিখে যদি সার্চ করি, ডোমেইনের আন্ডারে এখানে সাবডোমেইন আছে। সাবডোমেইনের উপর ক্লিক করলে এখান থেকে ক্রিয়েট নিউ সাবডোমেইন। ওকে, আমি এখান থেকে একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিব। আচ্ছা, arb.biz এ করব না amitis.com এ করব, কোনটাতে? সো এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন সাইটে ডোমেইন, মানে আপনি কোন সাইটে আপনার যে সাবডোমেইনটা এটা আপনি কোন ডোমেইনের আন্ডারে করতে যাচ্ছেন। arb.biz একটা ডোমেইন আছে, এখানে amitis.com নামে আরেকটা ডোমেইন আছে, দুইটা ডোমেইন আছে এখানে। সো ডোমেইন এবং হোস্টিং দুইটার মধ্যে পার্থক্যটা একটু ডোমেইন এবং সাবডোমেইনের মধ্যে একটু কথাটা বলে নিই। অনেকে হয়তো বা সাবডোমেইন কি ডোমেইন কি এটা হয়তো বা বুঝে না। সো এই যে arb.biz, ওকে, এই যে arb.biz এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডোমেইন, মেইন ডোমেইন, রুট ডোমেইন বা মাদার ডোমেইন। এটাকে বলা হয় মেইন ডোমেইন, রুট ডোমেইন বা মাদার ডোমেইন। ওকে, আর এইটার আন্ডারে যে সমস্ত ডোমেইন থাকবে বা যে ডোমেইনগুলো এই ডোমেইনের মাদার ডোমেইন বা মেইল ডোমেইন বা রুট ডোমেইনের আন্ডারে যে সমস্ত ডোমেইন থাকে এগুলোকে বলা হয় সাবডোমেইন। ওকে, যেমন এইখানে দেখেন যে surusifashion.arb.biz এটা হচ্ছে সাবডোমেইন। এখন সাবডোমেইন ক্রিয়েট করতে হলে আপনাকে কি করতে হবে, মেইন ডোমেইনের আগে আপনাকে একটা ডোমেইন নেম দিতে হবে। হ্যাঁ, আপনাকে একটা নাম দিলে, মেইন ডোমেইনের পূর্বে একটা নাম দিলে সেটা হয় সাবডোমেইন। যেমন facebook.com, দিস ইজ ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন। ওকে, বাট business.facebook.com এটা সাবডোমেইন, mobile.facebook.com সাবডোমেইন, web.facebook.com সাবডোমেইন। সো মেইন ডোমেইনের সাথে
কোনো এক্সটেনশন যুক্ত করে যে ডোমেইন ক্রিয়েট করা হয় সেটাই মূলত সাবডোমেইন। ওকে, আশা করছি সাবডোমেইন এবং মূল ডোমেইনের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো এখন আমি চলে যাচ্ছি, তাহলে এখান থেকে একটা সাবডোমেইন ক্রিয়েট করব। সাবডোমেইন ক্রিয়েট করতে গেলে কি করতে হবে? মাদার ডোমেইনের সাথে একটা এক্সটেনশন বলতে একটা নাম যুক্ত করতে হবে মাদার ডোমেইনের সামনে। যেমন আমি এখানে নাম যুক্ত করতেছি, ধরেন যে কি নাম যুক্ত করব, এটা যেহেতু আমাদের ল্যান্ডিং পেজ পারপাস, আচ্ছা ওয়ার্কশপ, হ্যাঁ ওয়ার্কশপ। আচ্ছা আমি এমইটিজে না নিয়ে আমি এআরবিতে না নিয়ে আমি এমইটিজে নিব। সো এমইটিজে যদি নেই তাহলে হ্যাঁ এখান থেকে অটোমেটিক emitis.com আসতেছে, এবং এখানে আমি এমইটিজে আমি যেটা নাম নিব যে workshop.emitis.com। workshop.emitis.com নামে একটা সাবডোমেইন আমি ক্রিয়েট করতেছি, যে সাবডোমেইনে আমরা একটা সাইট লঞ্চ করব আজকে। সো এখানে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, সাবডোমেইন ইজ অলরেডি হোস্টেড, তার মানে এই সাবডোমেইন নামে সাইট খোলা আছে, যার কারণে এটা আর করা যাবে না। ওকে, তাহলে আমরা আলাদা নাম আমাদেরকে চুজ করতে হবে। আচ্ছা, এজেন্সি, ধরেন যে agency.emitis.com, এটা সাবডোমেইন আমরা ক্রিয়েট করব। ওকে, সো দেখেন এখানে অনেকগুলো সাবডোমেইন ক্রিয়েট করা আছে। যেমন আপনার আমরা যেটা তৈরি করলাম, যেমন এই যে agency.emitis.com, হ্যাঁ এটা আমরা এখন তৈরি করলাম। আর তখন আমাদের workshop.emitis.com তৈরি করতে দিল না কেন? কারণ এই যে এখানে workshop.emitis.com সাবডোমেইনটা তৈরি। সো যাই হোক, এখন সাবডোমেইন আমরা ক্রিয়েট করছি। সাবডোমেইন ক্রিয়েট করার পর আমাদের কাজ হচ্ছে এই সাবডোমেইনে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাব ওয়ার্ডপ্রেসে। এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে, যেমন এখানে ওয়ার্ডপ্রেস চলে আসছে, ওয়ার্ডপ্রেস না, এখানে ওয়েবসাইট লিখে সার্চ করতে হবে। ওয়েবসাইটে সার্চ করলে যে অটো ইনস্টলার আছে, অটো ইনস্টলার উপর ক্লিক করছি। ক্লিক করার পর দেন আমাদেরকে সিলেক্ট করতে বলতেছে যে আমরা কোন সিএমএস দ্বারা একটা ওয়েবসাইট বিল্ড আপ করব। এখন সিএমএস বলতে আসলে কি বোঝায়? সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম। ওকে, মানে এগুলোর আপনার হচ্ছে যখন আপনি একটা সাইট বিল্ড আপ করতে যাবেন, তখন আপনাকে যে কোনো একটা মানে আপনার টেকনোলজি ইউজ করতে হবে। সেটা পিএসপি, লারাভেল, হ্যাঁ জুমলা, এই টেকনোলজিগুলো, এই আপনার হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে হয়। বাট এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে কোডিং করে একটা ওয়েবসাইট তৈরি করাটা অনেক বেশি ডিফিকাল্ট। বাট এই ওয়েবসাইট মানে এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে একটা রেডিমেড টেমপ্লেট তৈরি করে এই সমস্ত সিএমএস গুলা তাদের সিএমএস এ রেখে দিয়েছে। এখন আপনি চাইলে কি করতে পারবেন? আপনাকে আর কোডিং করতে হবে না। এই সিএমএস গুলো ইউজ করলে আপনাকে আর কোডিং করে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে না। আপনারা যা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার আর কোডিং নলেজ থাকার দরকার নেই। আপনি জাস্ট এই সিএমএস গুলো ইউজ করে আপনি জাস্ট ইনস্ট্রাকশন দেবেন, দিলেই একটা ওয়েবসাইট অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। সো এখান থেকে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সুতরাং আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর দেন আমরা ইনস্টল করার জন্য আমাদেরকে মানে ডেস্টিনেশন এখানে সিলেক্ট করতে বলবে। সো ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইটের একটা টাইটেল দিতে হবে। টাইটেল দিলাম ল্যান্ডিং পেজ। ওকে, টাইটেল দেওয়া হলো ল্যান্ডিং পেজ। এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আমি কপি করে নিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা কপি করে নিলাম এবং এখানে আমাদের যে অ্যাডভান্সে চলে যাই। অ্যাডভান্সে যাওয়ার পর এইখানে দেখেন, এইখানে ইনস্টলেশন পাথ, মানে আপনি কোথায় ইনস্টল করবেন। হ্যাঁ, এখানে যদি আমি ডিরেক্ট নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু emitis.com এ এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। আর যখন emitis.com এ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে তখন এমিটিজের যে সাইটটা আছে এটা পুরোটাই ডিস্ট্রয় হয়ে যাবে। নতুন করে তখন আবার সাইট বিল্ড আপ করতে হবে। সো এইখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে আমরা কোনটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো আমরা ইনস্টল করব agency.emitis.com এ। ওকে, আমরা agency.emitis.com এ আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আমরা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর পাসওয়ার্ড এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, যা আছে সবকিছু ঠিক আছে। এরপর নেক্সট। ফাইনালি এখন আমরা ইনস্টল করে ফেলবো। ওকে,
সো ইনস্টলে ক্লিক করতেছি, এখন ইনস্টল হয়ে যাচ্ছে। এরপর আমাদেরকে অটোমেটিক রিডাইরেক্ট করে আমাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। সো যে কোনো ওয়েবসাইটের আপনি ডোমেন এবং হোস্টিং করার পর আপনাকে যেটা করতে হবে, যদি সি প্যানেলে যাইতে চান তাহলে সি প্যানেলে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে ডোমেইন নামটা আছে এই ডোমেইন নামের পিছনে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখলে আপনি সি প্যানেলে চলে যাবেন। আর যখন আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢুকতে চাইবেন তখন আপনার ডোমেইন নামের পিছনে স্ল্যাশ দিয়ে wp-admin লিখে সার্চ করলে বা এন্টার প্রেস করলে আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে নিয়ে চলে যাবে। ওকে, এইখানে দেখেন যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে নিয়ে চলে আসছে, মানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে এখন আমরা যাইতে পারবো এখানে ক্লিক করলে। ওকে, সো এখান থেকে ক্লিক করলে অটোমেটিক আমাদের রিডাইরেক্ট করে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে এই প্যানেল থেকে। অর্থাৎ সি প্যানেল থেকে আমরা মুভ করতেছি অ্যাডমিন প্যানেলে। এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে সি প্যানেল। ওকে, এটা হচ্ছে মানে হোস্টিং এর সি প্যানেলের ইন্টারফেস। যেমন এটা হচ্ছে কি, এটা সি প্যানেল, হোস্টিং এর সি প্যানেলের ইন্টারফেস। এটা হোস্টিং এর মূলত এটাকে এইচ প্যানেল বলে। এটা হচ্ছে সি প্যানেল, এতক্ষণ আমরা সি প্যানেলে কাজ করছি। সো সি প্যানেল থেকে এখন আমরা চলে যাব কোথায়, অ্যাডমিন প্যানেল। দিস ইজ অ্যাডমিন প্যানেল, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। সো এখানে আমরা এখন অ্যাডমিন প্যানেলে আসে, মূলত আমরা এই অ্যাডমিন প্যানেল থেকে কি করব, এই অ্যাডমিন প্যানেল থেকে মূলত আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে, আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে কি হবে সেটা মূলত আপনি এখানে ব্যাক এন্ড থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি ব্যাক এন্ডে যা করবেন ফ্রন্ট এন্ডে সেটা ভেসে উঠবে। সো আলটিমেটলি আমরা একটা সাইট লঞ্চ করে ফেলেছি। এখন যদি আমরা আমাদের সাইটটা ভিজিট করি তাহলে দেখি কিরকম দেখায়। যেমন এখানে ভিজিট সাইট, এটার উপর ক্লিক করলে আমাদের সাইটটা আমরা ভিজিট করতে পারবো। যেমন এখানে হোস্টিং এর যে একটা টেমপ্লেট বা থিম থাকে অটোমেটিক সেই থিমটা ইনস্টল হয়ে গেছে। সো অটোমেটিক থিম অটো থিম ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা যেটা করতে পারি, আমরা সাইট কিন্তু অলরেডি আমরা লঞ্চ করে ফেলছি। সো এখন আমরা একেবারেই রেডি করে রাখবো একটা ল্যান্ডিং পেজ বানানোর জন্য যে সমস্ত জিনিস দরকার, আমরা সেই সমস্ত জিনিসগুলো একবারে রেডি করে রাখবো আজকের ক্লাসটাতে। আর নেক্সট ক্লাসে আমরা ডিরেক্ট ল্যান্ডিং পেজ সেটআপে চলে যাব। ওকে, সো ল্যান্ডিং পেজ বানানোর জন্য এখন আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। হ্যাঁ, প্লাগইনের মধ্যে প্রথমত এলিমেন্টর আছে, তারপর হচ্ছে এলিমেন্টর লাগবে, কার্ডফ্লো লাগবে। এলিমেন্টর এবং কার্ডফ্লো এই দুটো প্লাগইন আমাদেরকে ইনস্টল করে নিতে হবে এট ফার্স্ট। এই দুটো প্রো প্লাগইনও আছে। সো প্রো প্লাগইনও আপনাদের প্রো প্লাগইন দিয়ে দেওয়া হবে, প্রো প্লাগইনও আপনারা ইনস্টল করতে পারবেন। সো প্রো প্লাগইন, আপনি যখন কোনো প্লাগইন, যে প্লাগইনগুলো আপনাদেরকে দেওয়া হবে এই প্লাগইনগুলো যখন আপনি ইনস্টল করতে যাবেন তখন অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমরা যখন কোনো প্লাগইন অ্যাড করব তখন অ্যাড নিউ প্লাগইনে ইনস্টল মানে ক্লিক করতে হবে। যখন আপনার প্লাগইনটা এখানে সার্চে আসে তখন তো আপনি এখানে সার্চ করে প্লাগইন অ্যাড করতে পারবেন। আর যখন প্লাগইন আপনাকে দিয়ে দেওয়া হবে, যেমন এখানে যদি আপলোড প্লাগইনে আমি ক্লিক করি তাহলে চুজ ফাইল চুজ করতে বলবে। এইখান থেকে আমি আমাদের যে প্লাগইনগুলো আছে এখান থেকে আমরা প্লাগইনগুলো সিলেক্ট করে দিলে প্লাগইন অটোমেটিক চলে আসবে। যেমন পিক্সেল লেআউট সাইট, তারপরে এলিমেন্টর প্রো, হ্যাঁ, কার্ডফ্লো প্রো, সবগুলো প্লাগইন এখানে আছে। এখান থেকে আমরা যদি সিলেক্ট করে দিই তাহলে চলে আসবে প্লাগইনগুলো। সো ইনস্টল করার পর অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করতে হবে। যেমন এলিমেন্টর প্রো প্লাগইন রিকোয়ার্ডস ইনস্টলিং দা এলিমেন্টর প্লাগইন, মানে এলিমেন্টর প্রো প্লাগইনটা ইনস্টল করার জন্য আপনার আরো একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে এলিমেন্টর প্লাগইন। সো আমরা এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করি। এই হচ্ছে এলিমেন্টর, এখানে লিখে সার্চ দিলে চলে আসবে। এই হচ্ছে এলিমেন্টর, এটাকে ইনস্টল করে নেব। প্রথমে ইনস্টল ক্লিক করতে হবে, তারপর অ্যাক্টিভেট করে নিতে হবে। ওকে, অ্যাক্টিভেট। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেছে। সরি, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, আচ্ছা করে নেই।
এখানে হয়তো অনেকেই জয়েনিং রিকোয়েস্ট দিয়েছে, বাট ক্লাস শুরু করলে আসলে এটা দেখা যায় না। আচ্ছা, আপনারা চলে আসছেন, ক্লাস শুরু হয়েছে 11টায়, আপনারা আসতেছেন 11টা 25-এ। হ্যাঁ, আর আমরা যখন ক্লাস নেই তখন আর এখানে আমি স্ক্রিনে অন্য স্ক্রিনে চলে যাই, এই স্ক্রিনে থাকে না। সো যার কারণে আপনাদেরকে আপনাদের যে আসেন এখানে, আপনাদের যে রিকোয়েস্ট আসছে সেটা আমি বুঝতেও পারি না। তো যে কারণে আপনাদেরকে অ্যাপ্রুভ করতে লেট হয়ে যায়। সো আপনারা আসার ট্রাই করবেন, একটু মানে ওয়ান টাইমে আসার চেষ্টা করবেন। এটা মূলত এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট না করলেও হয়ে যাবে। এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ঝামেলাতে আমরা যাচ্ছি না, অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে চলে আসবে। ওকে, এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে। ওকে, এলিমেন্টরের পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কার্ড ফ্লো। কার্ড ফ্লো ইনস্টল করে নিতে হবে। কার্ড ফ্লো চলে আসছে, ইনস্টল নাও এ ক্লিক করব। ওকে, অ্যাক্টিভেট। এখানে সিলেক্ট করতে বলতেছে যে আপনি কোনটা দিয়ে পেজ বিল্ড আপ করবেন, তো আমরা এলিমেন্টর দিয়ে করব। সো এলিমেন্টর সিলেক্ট করলাম, দেন নেক্সট। আচ্ছা, এগুলো আমরা যাব না, সো আমরা এগুলো পরে করব, প্রয়োজন নেই। ওকে, আমরা এলিমেন্টর ইনস্টল করছি, আমরা কার্ড ফ্লো ইনস্টল করছি, এলিমেন্টর প্রো ইনস্টল করছি, এবং কার্ড ফ্লো প্রো আছে, আমরা চাইলে সেটাও ইনস্টল করে নিতে পারবো। সো একটা সাইট মোটামুটি আমরা টোটালি লঞ্চ করে ফেলেছি। এরপর আমাদের কিছু কাজ আছে। হ্যাঁ, আমাদের কিছু সেটিং এর কাজ আছে, আমাদের সেটিং এর কাজগুলো এখন একটু করে নিতে হবে। সেটিং এর কাজগুলো প্রথমত আমরা সেটিং এ আসবো। সেটিং এ আসে, সেটিং থেকে আমরা চলে যাব পারমালিংকে। হ্যাঁ, পারমালিংকে যাওয়ার পর কাস্টম স্ট্রাকচার, জি, এখান থেকে পোস্ট নামে সিলেক্ট করতে হবে। পোস্ট নামে সিলেক্ট করে আপনাকে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। এটা হচ্ছে একটা সেটিং। হ্যাঁ, এটা সেভ চেঞ্জে ক্লিক করার পর এটা একটা সেটিং। এই সেটিং এ যাওয়ার পর দেন আমাদেরকে চলে যেতে হবে এলিমেন্টরে। এলিমেন্টর থেকে আমরা চলে যাব সেটিং থেকে এখানে একটা সেটিং আছে, এই ছোট্ট সেটিংটা কমপ্লিট করে নিলে মোটামুটি আমাদের টোটাল বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। এগুলো সবগুলো ইনেবল করে দিতে পারেন। এগুলো ইনেবল করে দেওয়ার পর দেন আমরা চলে আসবো অ্যাডভান্সে। ওকে, অ্যাডভান্সে আসার পর এখান থেকে একটা ফ্লেক্স বক্স আছে, সরি অ্যাডভান্স না, ফিচার্স। হ্যাঁ, ফিচার্সে আসবো, ফিচার্সে, অ্যাডভান্সে না, ফিচার্সে আসার পর এইখান থেকে আচ্ছা, এটা পাচ্ছি না কেন, এই যে ফ্লেক্স বক্স, এটা ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। ওকে, ডিঅ্যাক্টিভেট করার পর সেভ চেঞ্জ। ওকে, সেটিং এর কাজ আপাতত শেষ। হ্যাঁ, আমাদের আরেকটা প্লাগইন ইনস্টল করা একবারে পিছিয়ে গেছে, সেটা হচ্ছে উকমার্সটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল প্লাগইন, এখানে থেকে আবার আমরা উকমার্সটা ইনস্টল করে নিব।
add new plugin, then WooCommerce. Okay, install. Activate. ওকে, হ্যাঁ, এখন আমাদেরকে আরেকটা সেটিং আছে, সেটা হচ্ছে WooCommerce এর সেটিং করে নিতে হবে। সো WooCommerce এ আসবো, WooCommerce এ আসার পর WooCommerce এর সেটিং অপশনে চলে যাব। আসার পর এখান থেকে আমরা কিছু সেটিং চেঞ্জ করে নিব। অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ। ওকে, বাংলাদেশ, এখান থেকে আমরা ঢাকা বাংলাদেশ সিলেক্ট করব। এখানে আমরা বাংলাদেশ না লিখে ঢাকা লিখব। ঢাকা বাংলাদেশ, সিটি এগুলো দেওয়ার দরকার নেই। সেলিং স্পেসিফিক কান্ট্রি, সেল টু স্পেসিফিক কান্ট্রি, এখানে আপনার কান্ট্রির নাম দিয়ে দেবেন বাংলাদেশ। শিপ টু অল কান্ট্রিজ, ইউ উইল সে শিপিং, আপনি কোথায় শিপিং করতেছেন, বাংলাদেশ। ওকে, সো কাস্টমার লোকেশন এটা দেওয়ার দরকার নেই। এখান থেকে এটা ডলার আছে, এখান থেকে টাকা সিলেক্ট করব, বাংলাদেশি টাকা। কারেন্সি পজিশন এটা 2 আছে, এটা পুরোটাই উঠাই দিব। ওকে, দিয়ে সেভ চেঞ্জ। এইটুকু সেটিং আছে এখানে। এখানে আরেকটা সেটিং আছে, হ্যাঁ, এখান থেকে আমরা পেমেন্ট অপশনে চলে আসবো। পেমেন্টটা সেটিং করতে হবে। আচ্ছা, পেমেন্ট সেটিং এ যাওয়ার পূর্বে আমাদের আরেকটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে। যেমন আরেকটা প্লাগইন ইনস্টল করার প্রয়োজন নাই, যদি আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে। আচ্ছা, আমি দেখাই, ওই প্লাগইনটা ইনস্টল করা দেখাই। যে আপনারা চাচ্ছেন যে ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমেও পে করবে আপনার কাস্টমাররা। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টল করার জন্য আমরা প্লাগইন থেকে যাব অ্যাড নিউ প্লাগইন। ওকে, অ্যাড নিউ প্লাগইনের এখানে আসে আমরা লিখব সফটেক আইটি। সফটেক আইটি লিখে সার্চ করলে একটা প্লাগইন, সরি, আসতেছে না কেন? আচ্ছা, বিকাশ, নগদ, রকেট লিখে সার্চ করি। এই যে এটা সফটেক আইটির বিকাশ, নগদ, রকেট প্লাগইনটা, এটা আমরা ইনস্টল করে দিব। যদি আপনি চান যে ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমেও আপনার কাস্টমার আপনাকে পে করবে, এই পেমেন্ট গেটওয়ে যদি রাখতে চান, সো এটাও ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পর অ্যাক্টিভেট করে নিব। দেন আমরা চলে যাব আবার WooCommerce এর সেটিং এ। সো এই কয়েকটা বেসিক কাজ, যেটাতে প্রত্যেকটা আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ সেটআপ করার সময় আপনাকে অ্যাডভান্স করে নিতে হবে। করে নেয়ার পর আপনাকে ল্যান্ডিং পেজের কালকে নেক্সট যেটা ক্লাস আসবে সেটা করতে হবে। সো এখানে পেমেন্টে গেলাম। পেমেন্টে যাওয়ার পর ওইখান থেকে আমাদেরকে পেমেন্ট অপশনগুলো সিলেক্ট করে দিতে হবে। সো পেমেন্টে চলে আসার পর এখান থেকে আপনি কি কি মাধ্যমে আপনার পেমেন্ট গেটওয়ে হিসেবে কি রাখতে যাচ্ছেন, যেমন এখানে বিকাশ, নগদ, রকেট ইনেবল করা আছে। আপনি যদি চান যে বিকাশ, নগদ, রকেট ইনেবল করে রাখবেন, ইনেবল করে রাখতে পারবেন। আবার যদি আপনি চান যে না, আপনি রকেটের মাধ্যমে নেবেন না, শুধু বিকাশ, নগদের মাধ্যমে নেবেন, রকেট ডিসেবল করে দিয়ে বিকাশ, নগদ ইনেবল করে রাখবেন। ওকে, সো আমরা চাচ্ছি যে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নিব না, আমরা জাস্ট ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিব। তাহলে এই ক্যাশ অন ডেলিভারি ইনেবল করা থাকবে, বাকি সব ডিসেবল করা থাকবে। ওকে,
এবার যদি আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিতে চান তাহলে এইখানে ভিতরে গিয়ে কিছু ম্যানেজ একটা সেকশন আছে, সেই সেকশনে কিছু কাজ করতে হবে। কাজ করার জন্য ম্যানেজের অপশনে ক্লিক করতে হবে, ক্লিক করে এটাকে সেট আপ করে দিতে হবে। ওকে, যেমন এখানে টাইটেল বিকাশ, বিকাশের জায়গায় বিকাশ লেখা থাকবে। ডেসক্রিপশন, এখানে আপনি কাস্টমারকে গাইড করতে পারেন যে আপনি এই নাম্বারে এত টাকা সেন্ড মানি করবেন, এইখানে ওইখানে যাবেন, এইটা ট্যাপ করবেন ফার্স্টে, তারপর ওইটাতে যাবেন, তারপর দেন আপনি পেমেন্ট করবেন। এখানে আপনার কাস্টমারকে গাইড করতে পারেন, অর্থাৎ কিভাবে সে পে করবে সেটা লিখে দিতে পারেন। অর্ডার স্ট্যাটাস অন হোল্ড। অন হোল্ড মানে হচ্ছে আপনি যতক্ষণ না কনফার্ম করতেছেন ততক্ষণ পর্যন্ত ওই অর্ডারটা আপনার কাস্টমার দেখবে যে অর্ডার স্ট্যাটাসটা এখনো হোল্ড করা আছে। হ্যাঁ, যখন আপনি কনফার্ম করবেন তখন ওইটাতে হাত দেওয়ার দরকার নাই। বিকাশ নাম্বার, অর্থাৎ এখানে কোন বিকাশ নাম্বারটা দিতে হবে, যে বিকাশ নাম্বারে আপনি পেমেন্টটা রিসিভ করবেন। ওকে, সো এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে। আপনার বিকাশ নাম্বারটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার বিকাশ নাম্বারটা কি এজেন্ট না পার্সোনাল, এটা এখানে সিলেক্ট করে দিতে হবে যে পার্সোনাল। এখানে কি আপনি বিকাশের যে এক্সট্রা ফি 1100 মানে 1.85% আপনি কি এটাও নিতে চাচ্ছেন কিনা? যদি নিতে চান তাহলে ইনেবল করবেন, যদি নিতে না চান ডিসেবল করবেন। করার পর সেভ চেঞ্জে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক সেম ভাবে বাকি যে নগদ রকেট আছে দুইটাও ঠিক সেম ভাবে আপনাকে দিতে হবে। প্রথমে আপনাকে কি দিতে হবে, প্রথমে আপনার বিকাশ নাম্বার, নগদ নাম্বার বা রকেট নাম্বার, তারপর সেটা কি এজেন্ট না পার্সোনাল নাম্বার সেটা দেবেন। দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করবেন। তো এখান থেকে আমরা চাচ্ছি যে না, বিকাশ নগদ রকেট না, আমরা যেহেতু ফিজিক্যাল প্রোডাক্ট সেল করব বা যে কোনো, হ্যাঁ আপনি যেহেতু ফিজিক্যাল বা ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন সেহেতু আপনার বিকাশ নগদ রকেটই লাগবে। হ্যাঁ, যখন আপনার প্রোডাক্ট ফিজিক্যাল হবে তখন ক্যাশ অন ডেলিভারি। সো যেহেতু আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল করবো সেহেতু আমাদের জন্য এটা আমরা রাখবো, বিকাশ নগদ রকেট রাখবো, যেখানে তারা পে করে তাদের যে পেমেন্টের যে ট্রানজাকশন আইডি আছে, তারা পেমেন্ট নাম্বার প্লাস ট্রানজাকশন আইডি দুইটা সাবমিট করবে। দেন আমরা ভেরিফাই করবো যে পেমেন্ট আসছে কিনা, দেন আমরা তাদের অর্ডার কনফার্ম করবো, তখন তারা তাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে, এরপরে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিতে হবে। এই হচ্ছে পেমেন্ট ইনফরমেশন বা পেমেন্ট গেটওয়ে সেট আপ হয়ে গেছে। সো আমি যদি সামারি করি, প্রথম কাজ হচ্ছে আপনাকে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে হবে একটা ল্যান্ডিং পেজ করার জন্য। এখন ল্যান্ডিং পেজ করার জন্য কাস্টমার আসছে, কাস্টমারকে আপনি ডোমেইন হোস্টিং কিনে দেবেন, ডোমেইন হোস্টিং এর টাকা আপনার কাছ থেকে দিতে হবে, বিষয়টা এমন না। কাস্টমার ডোমেইন হোস্টিং এর টাকা কাস্টমার দেবে, কাস্টমার ডোমেইন হোস্টিং পারচেজ করবে, করে আপনাকে দেবে। আপনি কি করবেন, তার সি প্যানেলেও আপনাকে লগইন করতে হবে না। যদি আপনি ডোমেইন হোস্টিং পারচেজ করেন তাহলে সেই ক্ষেত্রে তার সি প্যানেলেও লগইন করতে হবে আপনাকে। সি প্যানেলে লগইন করার জন্য আপনার যে ডোমেইন নামটা থাকবে, এই ডোমেইন নামের পিছনে ডোমেইন নামটা দেওয়ার পর ডোমেইন নামের পিছনে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখে সার্চ করলে আপনি সি প্যানেলে চলে যাবেন, এবং সি প্যানেলে যাওয়ার পর আপনার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনি চলে আসবেন অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে আসার পর আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে প্লাগইন ইনস্টল করা। হ্যাঁ, প্লাগইনের মধ্যে কি কি আছে, আপনার হচ্ছে উকমার্স আছে, উকমার্স প্লাগইন, তারপর এলিমেন্টর প্লাগইন, তারপর হচ্ছে আপনার কার্ড প্রো প্লাগইন, হ্যাঁ, তারপর হচ্ছে এই 3টা থেকে 4টা এলিমেন্টর প্রো প্লাগইন, 3টা থেকে 4টা প্লাগইন। এই 3-4টা প্লাগইন আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনার কাজ কি, ইনস্টল করার পর আপনার কাজ হচ্ছে প্লাগইন ইনস্টল করার পর আপনার কাজ হচ্ছে সেটিং এ চলে যাবেন, সাইটের সেটিং। হ্যাঁ, সাইটের সেটিং এ প্রথমে এটাতে চলে আসবেন। এটাতে আসার পর সাইটের সেটিং, এই যে পারমালিংক থেকে আপনি পোস্টটা সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এখানকার সেটিং শেষ। এরপরে সেটিং এ চলে আসবেন, আপনার হচ্ছে এলিমেন্টরের সেটিং এ চলে যাবেন। যাওয়ার পর অ্যাডভান্স ফিচার্স থেকে আপনি ফ্লেক্স বক্সটা ডিসেবল করে দেবেন। ওকে, দেওয়ার পর আপনি চলে আসবেন উকমার্সের সেটিং এ। উকমার্সের সেটিং এ আসার পর দুইটা অপশন, একটা হচ্ছে জেনারেল সেটিং এ আসবেন। এখান থেকে আপনি যে সমস্ত বাংলাদেশের টাকা এবং মানে কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে টাকা সিলেক্ট করবেন, আর আপনি শিপিং অ্যাড্রেসটা সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করবেন। দেন আপনি পেমেন্টে আসবেন। পেমেন্টে আসার পর আপনি যেহেতু বিকাশ নগদ রকেটের মাধ্যমে নেবেন সেহেতু প্লাগইন হিসাবে আপনাকে সফটটেক টাইটেল বিকাশ নগদ রকেট প্লাগইনটাও ইনস্টল করে নিতে হবে। তখন নেওয়ার পর এখানে আসে আপনি পেমেন্ট ইনফরমেশন গুলো এভাবে ম্যানেজে ক্লিক করে আপনি আপনার পেমেন্ট ইনফরমেশন গুলো দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে আপডেট করে নেবেন। ওকে, এই হচ্ছে পুরোপুরি একটা সাইট লঞ্চ করার সিস্টেমটা। সো আমরা পুরোপুরি একটা সাইট লঞ্চ করে ফেলেছি। আমরা আগামী নেক্সট যে ক্লাসটা থাকবে আমাদের, সেই ক্লাসে আমরা এই সাইটটাতে আমরা
আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো দিয়ে, অর্থাৎ ল্যান্ডিং পেজের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেট দিয়ে আমরা একটা আমাদের যে ল্যান্ডিং পেজ আছে সেটা আমরা তৈরি করব।